হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকে আজকে আপনারা দেখবেন অঙ্কিত সবার জন্য চা নিয়ে এলে সবাই অন্য টেবিলে বসে আর জুনি আলাদা একা বসে। তখন অঙ্কিত এসে বলে, আপনি সবার সঙ্গে বসছেন না কেন? এদিকে জুনি বলে, ঋতুকে অনেকক্ষণ হলো দেখছি না। কিন্তু অঙ্কিত দেখে যে প্রত্যয় ছবি তুলে দিচ্ছে ঋতুর, আর সে দিবা স্বপ্ন দেখতে থাকে যে সে ঋতুকে তার জ্যাকেট পরিয়ে দিচ্ছে। কিন্তু সেখানে অঙ্কিত আসে আর তার দিবা স্বপ্ন মানে প্রত্যয়ের দিবা স্বপ্নটা ভেঙে দেয়। এদিকে পাহাড় থেকে নামার সময় মানে রাস্তা ক্রস করার সময় একটা গাড়ি চলে আসে এবং সেখানে কথার অ্যাক্সিডেন্ট হতে পারতো, কিন্তু এভি কোনোভাবে কথাকে টেনে রাস্তা থেকে সরিয়ে দেয় এবং তাকে বাঁচিয়ে দেয়। আর বাড়ির বাকিরা মানে যারা ওখানে বেড়াতে গিয়েছিল সবাই তা দেখে ভয় পেয়ে যায় এবং কথার কাছে মানে অঙ্কিত আর এভির ছোটকা আসে ব্যাপারটা কি হয়েছে সেটা সামলানোর জন্য। আর এদিকে এভি প্রচণ্ড রাগ করতে থাকে আর কথাকে বকাঝকা করতে থাকে। তারপরে রেগে মেগে সেখান থেকে এভি চলে যায় হোটেলে। কিন্তু পরে এভি তার ভুলটা বুঝতে পারে। তারপর সে নুডলস নিয়ে আসে কথার কাছে এবং তাকে খাইয়েও দেয়। তারপরে আপনারা দেখবেন যে কথা যাতে ঠান্ডা না লেগে যায় তাই জন্য এভি তার মাফলারটা কথাকে পরিয়েও দেয়। কিন্তু ম্যান্ডি এইটা দেখে প্রচণ্ড হিংসেই জ্বলতে থাকে যে এভি কথাকে সব অ্যাটেনশন দিচ্ছে, তাই সে পা মচকে যাওয়ার অভিনয় করতে থাকে এবং এভির কাছাকাছি আসে। তারপর ম্যান্ডি কথাকে দেখে মৃদু হাসি দেয়। কথার দিকে তখন কথা বুঝতে পারে যে ম্যান্ডি এটা ইচ্ছে করে করছে যাতে পাচকমশাই মানে তার পাচকমশাই যেন ম্যান্ডির কাছেই সে থাকে। কিন্তু কথা মনে মনে বলে, ম্যান্ডিটা কত বোকা, মানে মান্ডবী কত বোকা, সে জানেই না যে পাচকমশাই যা করছে সবটা মানবিকতার খাতিরে করছে। এই বলে সে মনে মনে কষ্টও পায়। কিন্তু এভির কাছে সেই সময় প্রিয়া অর্ণা আসে, এসে বলে, জগৎ ব্রহ্মপুরে আমরা গোবরদেবীর সঙ্গে রুম শেয়ার করেছিলাম, কিন্তু এখানে যেটা বেস্ট রুম, যেখান থেকে বেস্ট ভিউ পাওয়া যায় সেখানে আমরাই থাকবো এবং গোবরদেবীর সাথে কিন্তু আমরা কোনোভাবেই রুম শেয়ার করবো না। তারপর এভি ম্যান্ডিকে সামলে নেয় এবং ওদেরকে পাঠিয়ে দেয় রুমে। তারপরে সে কথার কাছে যায় এবং কথা সেখানে কান্না করতে থাকলে কথাকে এভি বোঝায় যে তুই মন খারাপ করিস না, ওরা একটু অবুঝ, আমি নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে দেব। এদিকে কথা মনে মনে বলে, আপনি আমার কষ্টের কারণটা বুঝতেই পারলেন না পাচক মশাই। এদিকে ঋতু কিন্তু এভি আর কথার নাম করে মানে কথার কাছে লেকপুল করতে থাকে এবং কথাকে রাগাতে থাকে যে তুই আর এভি একসঙ্গে এখানে একটা ঘরে থাকবি না। দিয়ে কথা রেগে গিয়ে ঋতুর পেছনে একটা লাঠি নিয়ে ছুটতে থাকে। আর এদিকে এভি একটা রুমের ব্যবস্থা করে কথার জন্য, মানে কথার জন্য আর ঋতুর জন্য, যেখান থেকে বেস্ট ভিউটা পাওয়া যায়। কিন্তু কথা সেখানে এভিকে বলে, পাহাড় দেখাটাই আসল, কোন ঘরে থাকলাম সেটা তো কোনো ব্যাপার না, মানবিকতার খাতিরে আপনি আর কি করবেন। তখন এভি বলে, এখানেও তো তোর গোবরগিরি শুরু হয়েই গেল। আর তাদের এই খুনসুটি দেখে জুনি, অঙ্কিত, প্রত্যয় আর ঋতু তারা চারজনেই একটু হাসতে থাকে। এদিকে রাত্রেবেলা দেখা যায় যে কথা আকাশের দিকে তাকিয়ে তার মা তার মামার কথা মনে করতে থাকে। এটাই ভাবে যে তারা তো এখন তারা হয়ে গেছে। কিন্তু সেই সময় এভি আসে আর মনে মনে এটাই বলে যে আমি তো বলেছিলাম, প্রমিস করেছিলাম গোবর দেবীকে যে পাহাড়ে এসে তার মন ভালো হয়ে যাবে, কিন্তু সে তো এখনো স্যাডই আছে। এদিকে আগামী পর্বে আপনারা দেখবেন সবাই মিলে গানের লড়াইয়ের আয়োজন করতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।